এই বংশী শুয়োরের বাচ্চা, এই অনন্ত ঢংবাস, অনন্ত চোর, জীবন সিংহ চেঙ্গালার জীবন নষ্ট করি। জয় শিবচণ্ডী। জাতিক জাগরণ করিবার যখন নামছি আর হাল ছাড়া যাবে না, আসি আমরা আজকে দুইটা বিষয় নিয়ে আলোচনা করি। এক হচ্ছে হলদিয়া গামছা, দুই হচ্ছে বাঙালিক ভুল বুঝা। তো প্রথমে হলদিয়া গামছাটা নিয়ে কম। হলদিয়া গামছা ঘাড়ত নিলেই দেখে অনেক লোক গেটারের মানসি মনে করে। যদি মাথার গামছা থাকে বা ঘাড়ত গামছা থাকে, দেখলে এই মানসি জানি কেমন নজরে দেখে, এই গেটারের মানসি। আর ওটা গেটারের মানসি নাও হইতে পারে, ওই গেটার নাও করতে পারে। হলদিয়া গামছা দেখলেই যে তোমরা গেটারের মানসি মনে করেন, এটা ভুল ধারণা। হলদিয়া গামছা আমার জাতির প্রতীক, আমার ঐক্যের প্রতীক। হলদিয়া গামছা দিয়ে আমরা মানুষকে সম্মান করি, অর্থাৎ হলদিয়া গামছা আমার মান সম্মান এবং আবেগের প্রতীক। হলদিয়া গামছা দিয়ে আমরা কোনো মানি মানসি আসিলে সেই ডাঙরিয়া মানি মানসিকে আমরা বরণ করি নেই, পান সুপারি দিয়ে বরণ করি নেই, আর হলদিয়া গামছা দিয়ে বরণ করি নেই। অর্থাৎ হলদিয়া গামছা আমার রাজবংশী মানসি যে কোনো সময় ঘাড়ত দিয়ার পায়, যে কোনো সময় মাথার দিয়া কোনোটে বাজার যাওয়ার পায়, বা যে কোনো সময় কোনো পূজা পার্বণ করিবার যাওয়ার পায়, যে কোনো সময় কোনো মন্দির ঠন্দির যাওয়ার পায়, বা ঘুরিবার গেলে নিয়ার পায়। তো মূল কথা এইটাই যে হলদিয়া গামছা দেখিয়া কাকো ছোট মনে কাউ দেখিবেন না। হলদিয়া গামছাটা আমার জাতির প্রতীক, আমার মান সম্মানের প্রতীক। হলদিয়া গামছাটা আমার ঐক্যের প্রতীক। যায় গেটার করে, তাই কত ধৈর্য দিয়ে ধরিয়া যে গেটারটা করে, তার জন্য আমরা অনেক গর্ব করি। কিন্তু গেটারের মানসিক কোনোদিন ছোট করলাম না। এই কারণটা আমি কেন করলাম, এই হলদিয়া গামছার কারণটা, যে মানসি আসলে ভুল নজরে দেখে। মুই কিন্তু গামছাটা সবসময় নিয়ে বেড়াং, আরও আমার অনেক বন্ধু বান্ধব নিয়ে বেড়ায়, যেমন বিশ্ব আছে, হ্যাঁ, সুমন আছে, এগুলো কিন্তু গেটার টেটার করে না, নিয়ে বেড়ায় কিন্তু। তো সেরকম মুইও নিয়ে বেড়াং, ভাল লাগে মোর একটা জাতির প্রতীক একটা। তো একটা বিয়ে বাড়ি গেছিলাম মুই, সেদিন কিন্তু যে কারণবশত গামছাটা নেওয়া হয়নি। সেদিন মুই কমসে কম 20 জনের সাথে বসিয়েছ। মোর একটা জামাইবাবু রাস্তা থেকে মোক চিকড়িয়ে কইল, আমরা একটা আলোচনা করে দিচ্ছি, কই কিরে কোটে তোর গামছা গান কোটে রে আজি, এমন করিয়া কইছে, কথাটা ব্যঙ্গ করে কইছে। মুই এমনি সব কিছু জিনিস খুব হাসি খুশি মানি না, কিন্তু ওই দিন না যখন গামছা নিয়ে কইছে না, মাইন্ডে লাগে গেছে। সেদিন মুই কিছু কোয়া নাই, ওই দেখাইছ খালি যাবো দিয়া দিয়া আগত আয় দি আসিয়া দাঁড়ায় এখন। তুই যে ব্যঙ্গ করিয়ে যে কলু যে জিনিসটার কথা, সেই জিনিসটার আজকে সবার আগত কোয়া লাগবে। সেই জিনিসটা কি জিনিস? হলদিয়া গামছাটার কথা, হলদিয়া গামছাটা আসলে কি জিনিস, জিনিসটা কি বেচারা তো কোয়ার পায় নাই। কিন্তু কুয়ার একটা ওই জায়গাটা একটা সম্মান আছে, কিন্তু কুয়ার একটা ধনী মানসির ছাওয়া, কথা কইলে শুনে সবাই, কিন্তু আসল জিনিসটাই ও জানে না। ওই রকম লোক যদি, জ্ঞানী গুণী লোকলা যদি না জানে, তাহলে তো সমাজের পরিস্থিতি ওইরকম হবেই। ওই একটাও কোয়ার বল না যে এটার মানেটা কি। সদায় পাইলে না গেটারে বাঁচিলে নিয়ে বেড়ায় দেখি, তা কলুম যে এইখান পরে কি। আরে এইখান আমার জাতির ঐক্য, জাতির সম্মান, এইখান দিয়ে আমরা মাসিক সম্মান করি। এইখান আমার রাজবংশী জাতির একটা কালচার, যেই সম্পর্কে তুই যদি জানিস না, তাহলে নিশ্চয়ই সেই সম্পর্কে কোয়াটা ঠিক না। কি ঠিক? মনে করো তোমরা জানেন না প্লেন কীভাবে চলে, সেটা একমাত্র কাজ জানে, পাইলট জানে। তোমরা যদি 10টা মানুষের আগত দেখো না ভাই পাইলটটা এইভাবে এইভাবে চালাইতে হয়, ওখানে একটা লাল বোতাম আছে, ওইটা টিপতে হয়, মানুষ বিশ্বাস করবে? আর কোয়াটা কি ঠিক? তো যেই বিষয়টা নিয়ে জানিস না, ওই বিষয়টা নিশ্চয়ই কোয়াটা ঠিক না। তারপরে যাই হোক, ওটা খুব লজ্জিত হয়েছে। তারপরে ও কইল যে না কথাটা ঠিক কইছিস,
জাতিটা আমার এমনি এই জন্যই পাশে গেছি। যাই হোক, লোকটাকে আমি বুঝিবার পাসুং, তার জন্য আমি গর্বিত। তো এরকম করে সবাইকে বুঝাও, মানুষ তো কবেই। ওই জন্যে আমার জাতির মানুষগুলা মানে কথাটা কোয়ার আর একটা কারণ, মানে এই জিনিসটা ইয়ার কি ঠাট্টা করি, কিন্তু আমার জাতির মানুষই কয়, আলাদা কোনো কমিউনিটির মানুষ কিন্তু কোয়ার পায় না, কোয়ার সাহস অব্দি করি পাবে না, এদিকে গামছা করে তোর বা ঠাট্টা ইয়ার কি করি পাবে না, কায় করে? আমার জাতির মূর্খগুলো করে। মানি নেওয়া লাগবে, সহ্য করে নেওয়া লাগবে, হাল ছাড়া যাবে না, আগে বাড়া লাগবে। এইবার আলোচনা করে হচ্ছ 2 নম্বরটা নিয়ে, যে আমার মানসি বেকার আলাদা কমিউনিটির মানসিক, যেমন বাঙালি হোক মারোয়াড়ি হোক, যে কোনো মানে আলাদা কমিউনিটির মানসিক ভুল বুঝিয়া নিজের মূর্খতার পরিচয় দেওয়া। আমার ভূমিপুত্রর যে কোনো দেশীয় আন্দোলনের বিরোধিতা কায় করে? আমারে লোক করে। অন্য কমিউনিটির মানসি বিরোধী করিবার কিন্তু সাহস পায় না। যতলা আমার মানি ডাঙরিয়া মানসি আছে, যেমন বংশীবদন, অনন্ত মহারাজ, জীবন সিংহ, অতুল রায়, জ্যোৎস্না রায়, যেইলা মানসি আমার জাতিটাকে নিয়ে ভালো কিছু করার ডেভেলপ করে বা চিন্তা ভাবনা করে, দেখবেন সোশ্যাল মিডিয়া উমারে কমেন্ট বক্সত দেখবেন আমার জাতির মানসি লেখছে শুয়োরের বাচ্চা, এই বংশী শুয়োরের বাচ্চা, এই অনন্ত ঢংবাস, অনন্ত চোর, জীবন সিংহ চেঙালার জীবন নষ্ট করিল, ঘুষ খাইছে দিল্লি যায়। এই কমেন্টগুলা দেখবেন তো অন্য কাহ করে? আমার জাতির মানছিলা, আমারে চ্যাংড়ালা, আমারে মানছিলা, অন্য কাহ করে না। তো অন্য মানসিক গালিয়া লাভ আছে? অন্য মানসি কমেন্ট করিবার একটা শালা বাইঞ্চত তো দূরের কথা, একটা যদি খারাপ কমেন্ট করে না, এটা করার আর সাহসই নাই। তো আমার মানসিক যদি আমরাই গাইলাই, আমার মানসিক যদি জাতিটার জন্য ভালো করিবার জন্য উপরে উঠে, তাক ঠ্যাং ধরিয়া কেমন করে টানি নিচন নামা যায় সেটা আমরাই করি। তার মানে জাতির দুর্বল কায়? জাতির দুর্বল আমারে কিছু মানসি, যাই আমার ডাঙরিয়া মানসিগুলা সম্মান করিবার জানে না। জাতির দুর্বল কায়? আমারে মানসি। জাতির বেইমান কায়? আমারে মানসি। ফাঁকতে বাঙালিক গাইলি লাভ আছে? আগত নিজে ঠিক হও, কোটে বাঙালি আছে, কোটে মারোয়াড়ি আছে, লাস্টে উমা খুঁজি পাবেন না। ওই জন্য কং অন্য কমিউনিটির মানসিক ভুল না বুঝিয়া গালাগালি না করিয়া সম্মান করো। উমা আলাদা কমিউনিটির মানসিক সম্মান করো, যাতে আগের দিনে যে আমার একটা সুনাম আছে, যে যত স্কুল কলেজ হয়েছে আমার এটাকে রাজবংশী মানসিকগুলা দিছি, সেই সুনামটা যাতে বজায় থাকে। এবং উল্টা উমাক তোমরা বুঝাও যে তোমরাও আমার সাথে আইসো, আলাদা রাজ্যের বাদে, আলাদা রাজ্যের বাদে মুখ খুলো, তোমরাও আগে এসো। আলাদা রাজ্য হইলে আমার সাথে সাথে তোমারও ডেভেলপ হবে। এটা যে কোনো কমিউনিটির মানসির, উত্তরবঙ্গের মানসির, সেটা যে কোনো কমিউনিটির মানসি হোক, আলাদা রাজ্য হলে সব কমিউনিটির মানসির ডেভেলপ হবে। এই জিনিসটা উমাকেও বুঝাও, উমাকেও আনো, তাহলে তোমরা কি মনে করবে? না, রাজবংশী মানসি এলা অনেক শিক্ষিত হয়েছে, অনেক ডেভেলপ হয়েছে, ইমের বুদ্ধির বিকাশ আছে, ইমরা খুব ভালো ভালো কথা কয় এবং খুব সুন্দর বুঝায়, না ইমেরে পাস ধরা লাগবে। আমরা এটা না করি আর ডাইরেক্ট তোমাক কই, হেই তুই এইটা ছোট জাত, তোকে দেখিবার পাই না, হ্যাঁ, আর অথচ আমরা নিজে নিজে মিল নাই। তো এটা মহামূর্খের কাজ না?
তো এই মূর্খতা কিন্তু করা যাবে না। যাই হোক, আজকে খুব শর্টকাট, কারণ বেশি করলে অধৈর্য হয়ে যায়, দেখিচ্ছে না, এমনি মুই আস্তে আস্তে কম। দণ্ডবোধ। জয় শিবচণ্ডী।